আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি। আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে ৩টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করবো? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি। আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে ৩টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? আমাদের বার্তা তো বেশি ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে। গত ৩টা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারে, সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছে। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছে। এই দুঃশাসনের যতগুলা কার্যক্রম আছে সবগুলা দূর হওয়া উচিত। এর মাঝে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি, দুর্নীতিকে না বলবো। কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেবো, তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদেরই, আপনারা তো ভোটই দিতে পারেন। আমরা না হয় জীবনে ২-৪ বার ভোট দিয়েছি, আপনারা তো দিতেই পারেন। এই যে ভোটটা আমি দিতেই পারলাম না, আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে, সেই ব্যাপারে আমরা আশা